শেষ খাবারটুকু ফুরিয়ে যাচ্ছে। অবরুদ্ধ গাজার মার্চের শুরু থেকেই গাজায় ঢোকার চেকপয়েন্টগুলো বন্ধ করে রেখেছে ইসরায়েল। ফলে বছরের শুরুতে যুদ্ধবিরতির সময় যেটুকু খাবার মজুত করা হয়েছিল তা প্রায় শেষ হয়ে এসেছে। জরুরি খাবার বিতরণ থেমে যাচ্ছে, বেকারিগুলো বন্ধ, বাজারগুলো খালি। খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে প্লাস্টিকের ছাউনি ঘেরা ঘন বসতিপূর্ণ এলাকায় নিজের পরিবারের সঙ্গে বসবাস করছেন আখরাস, 64। সেখানেই তিনি কার্ডবোর্ড জ্বালিয়ে আগুন জ্বালান এবং একটি শিমের ক্যান গরম করেন। এটাই তাদের শেষ খাবার। তিনি বলেন, আমরা 13 জনের পরিবার, এক ক্যান ফাবা শিম দিয়ে কি হবে? আখরাস আরও বলেন, আমরা যুদ্ধ বেঁচে গেছি, প্রতিদিন সকাল বিকাল বোমাবর্ষণ সহ্য করেছি, কিন্তু আমরা ক্ষুধা সহ্য করতে পারবো না, না আমরা, না আমাদের সন্তানরা। উত্তরে নুসাইরাত শরণার্থী শিবিরে শত শত ফিলিস্তিনি একটি খোলা জায়গায় রান্না করা গরম ভাতের জন্য একটি সারিতে দাঁড়িয়ে আছেন। বিশ্ব খাদ্য কর্মসূচি আগে গাজর 25টি বেকারিতে রুটি সরবরাহ করত, এখন সবগুলো বেকারি বন্ধ। অল্প পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণও বন্ধ হয়ে যেতে চলেছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার জুলিয়েট দৌমা বলেছেন, সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র শেষ হয়ে যাচ্ছে। এর মানে শিশুরা, নবজাতকেরা না খেয়ে ঘুমাতে যাচ্ছে। প্রতিদিন এই সামগ্রী ছাড়া গাজা গভীর দুর্ভিক্ষের দিকে আরও এক ধাপ এগোচ্ছে।